উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল হবিগঞ্জ জেলার সম্মানিত আহ্বায়ক খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব লায়ন কাল কবির হোসেন, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল হবিগঞ্জ জেলার অন্যতম সদস্য হবিগঞ্জ পৌরসভার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল সালাম, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল হবিগঞ্জ জেলার সদস্য হাফেজ জালাল আহমদ, উপস্থিত আছেন বাহুবল থানার নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান উনি নিজ হাতে গঠন করেছিলেন। ওনার উদ্দেশ্য ছিল যে ইসলামের মূল্যবোধে বিশ্বাসী যেহেতু জাতীয়তাবাদী দল, এরই সাথে যে আলেম উলামারা থাকে, মাদ্রাসা মসজিদের ইমাম সাহেবরা যদি থাকে, তাইলে এই দলের মধ্যে আলেম উলামারা থাকলে এই দলের মূল্যায়ন বাড়ে। আর বর্তমানে বিশেষ করে আমাদের লিডার তারেক রহমান, ওনার দিক নির্দেশনা হইল বাংলাদেশের জাতীয়তাবাদী উলামা দলকে অন্যান্য অঙ্গ সংগঠন যেরকমভাবে জামাত ইসলামী বলেন, খেলাফত মসজিদ বলেন, জমিয়ত উলামা ইসলাম বলেন, ইসলামী ফ্রন্ট বলেন, প্রত্যেক দল থেকে যেন জাতীয়তাবাদী উলামা দল সামনে এগিয়ে যায়, এই উদ্দেশ্য নিয়ে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দলকে কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক জামান সাহেবকে দায়িত্ব দিয়েছেন, সহধর্ম বিষয়ক সম্পাদক এনি ভাইকে দায়িত্ব দিয়েছেন। ওনারা সারা বাংলাদেশের মধ্যে জাতীয়তাবাদী উলামা দলকে মনিটর করতেছেন, দেখাশোনা করতেছেন। এরই ধারাবাহিকতায় আগামী ঈদের পরে 12ই জুন। আসসালামু আলাইকুম।